নমস্কার, যারা রয়েছেন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে এবং পরে যারা ইউটিউবে আসবেন তাদের প্রত্যেককে স্বাগত। আমরা জানি যে একটা স্বাস্থ্যক্ষেত্রে অচল অবস্থা তৈরি হয়েছে এবং জুনিয়র ডাক্তাররা তাদের দাবি দাওয়ায় অনড় রয়েছেন। এই মুহূর্তের পরিস্থিতি হয়তো নজর রাখলে আপনারা সকলেই জানেন, কিন্তু জুনিয়র ডাক্তাররা যখন কাজ করছেন না, যে সময় তারা কর্মবিরতি ঘোষণা করেছেন, সেই সময় অন্যান্য রোগী বা অন্যান্য বিপাকে পড়া মানুষজন তারা কি বলছেন। একটি ঘটনা ইতিমধ্যেই ঘটেছে, সংবাদ মাধ্যমে এসছে, আপনারা জানেনও। কোন্নগরের একটি ছেলে বিক্রম, হারিয়েছি তাকে আমরা। তার মা কি বলেছেন সেই রিপোর্টটাই বা সেই তথ্যটাই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব। এবং আমার যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা আপনারা কি সহমত আমার সঙ্গে, বা আপনাদের কি মনে হয় যে আন্দোলন এবং তার সঙ্গে সঙ্গে পেশাগত জায়গা, এই দুটো জায়গা যদি ব্যালেন্স করতে পারতেন চিকিৎসকরা, তাহলে কি পরিস্থিতি একটু হলেও সুখকর হতো? আমি জানি পুরো আবহটাই ভীষণ আমাদের অদ্ভুত একটা পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে, যেখানে আমাদের প্রত্যেকের হয়তো খুব মন খারাপ। আমরা হয়তো ভাবছি যে এরপর কি, কিন্তু তবু যেহেতু চিকিৎসক, তাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে। পুত্রকে হারিয়েছেন ইতিমধ্যেই, বিচারের আশায় দিন কাটছে মা কবিতা ভট্টাচার্যের। তিনি বলছেন যে ডাক্তারবাবুরা মিথ্যে কথা বলছেন, চিকিৎসকরা তাকেও মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করছেন। বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে ছেলের বিচার কে দেবে? প্রশ্ন কোন্নগরের বিক্রম ভট্টাচার্যের মা কবিতা দেবীর। শুক্রবারই হুগলির কোন্নগরে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন বিক্রম। শ্রীরামপুর হাসপাতাল থেকে তাকে আরজি করে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আরজি করে নিয়ে যাওয়ার পর মৃতের মায়ের অভিযোগ যেটা, যে জরুরি বিভাগ থেকে বহির্বিভাগ দৌড়ে বেরিয়েও ছেলের চিকিৎসার বন্দোবস্ত করতে পারেননি তিনি। শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে বিক্রম মারা যান বলে দাবি কবিতা দেবীর। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে আন্দোলন চলছে, সেই আন্দোলনের জেরেই ছেলের মৃত্যুর বিচার চেয়েছেন মা কবিতা। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে একমাত্র ছেলেকে হারিয়ে ডাক্তারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিচারের দাবি জানিয়েছিলেন বিক্রমের মা। বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনাকেও অস্বীকার করেছেন চিকিৎসকরা। এই কথা সংবাদ মাধ্যমে জানতে পেরে বিক্রমের মায়ের দাবি, চিকিৎসকরা সম্পূর্ণ মিথ্যে বলছেন। বিক্রমের মা বলছেন যে বিনা চিকিৎসায় তার ছেলের মৃত্যু হয়েছে এবং তিনি বিচার চেয়ে আরো যোগ করেন যে ডাক্তারবাবুরা যদি বলেন যে বিনা চিকিৎসায় মৃত্যু হয়নি, তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। আহত ছেলেকে নিয়ে আরজিকর হাসপাতালে যারা ছিলেন তাদের বারবার অনুরোধ করেছিলেন যে ডাক্তার কোথায়, কিন্তু কেউ কিছুই জানায়নি। আমি আমার ছেলেকে নিয়ে প্রায় 3 ঘন্টা ছুটোছুটি করে কোথাও ডাক্তারকে খুঁজে পাইনি, এমনকি ট্রমা কেয়ার থেকে আউটডোরেও ছিল না কোনো ডাক্তার। কুন্তল রায় কি বলছেন একটু দেখি। ডাক্তারগুলোকে রিজাইন দিতে বলুন, আজ বিকাল 5টার মধ্যে ওপরের পদত্যাগ চাইছে, আবার এরা অসুস্থ মানুষদের মেরে হাসপাতালে। আমি জানি না কুন্তল বাবু আমার কি বলা উচিত। মানে একটা মর্মান্তিক ঘটনা, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং সেটার বিচার চাওয়া হচ্ছে, যেটা ন্যায্য। বিচার চাইতেই পারি, আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু তার পরিবর্তে যদি কোথাও এরকম ঘটনা ঘটে যেখানে মৃতের মা এই অভিযোগ করছেন, যে বলছেন ডাক্তারদের চিকিৎসা পাইনি তাই আমি কোল হারা হলাম, আমি সন্তান হারা হলাম, এই জায়গাটা নিয়েও বোধহয় ভাবার দরকার রয়েছে আমাদের প্রত্যেকে। কবিতা দেবী যেটা বলেছেন যে তারা ট্রিটমেন্ট করেননি আর আমি আমার ছেলেকে হারিয়েছি আর এখন আমাকেও মিথ্যেবাদী বানানো হচ্ছে। গরিব মানুষরা সরকারি হাসপাতালে যায়, আমিও সেই আশা নিয়ে গিয়েছিলাম। আরজিকর হাসপাতালে আমার ছেলে ট্রিটমেন্ট পাবে, সুস্থ হবে, এই আশা করেছিলেন একজন মা। কিন্তু আমার সেই আশা পূর্ণ হয়নি, আমার ছেলেটা ওখানে ট্রিটমেন্ট পায়নি আর বাঁচতেও পারল না। আমি শুধু হাসপাতালে একবার ওদিক ছুটে বেড়ালাম। একটু মায়া লাগলো না ডাক্তারবাবুদের? আমি জানি না আমার এখানে কি বলা উচিত। ডাক্তারদের যে আন্দোলন এবং কর্মরত অবস্থায় তিলোত্তমার মৃত্যু, সবটা মিলিয়ে ভীষণ অস্থির পরিস্থিতি। কিন্তু তারপরেও কোনো মা যখন এই দাবি করেন, তিলোত্তমার মাও সন্তানহারা হয়েছেন এবং বিক্রমের মাও সন্তানহারা হলেন, আর কত জানি না। বিক্রমের বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে রবিবার রাতে দাবি উঠেছে জাস্টিস ফর কোন্নগর। রবিবার রাতে নাগরিক সমাজের ডাকে কয়েক হাজার মানুষ
প্রথমে মোমবাতি জ্বালিয়ে পরে ফোনের ফ্ল্যাশ আলো জেলে মানববন্ধন করে বিক্রমের বিচার চেয়ে পথে নেমেছিলেন। রাতে কয়েক হাজার মানুষ বিক্রমের মৃত্যুর বিচার চেয়ে মশাল মিছিল করেন। মিছিলে ছেলের মৃত্যুর বিচার চেয়ে রাতে রাস্তায় ছিলেন সন্তানহারা মাও। এমন পরিস্থিতি কাম্য নয় যেখানে কোনো মা তার সন্তানকে হারানোর পরেই এইরকম ভাবে বারবার ক্যামেরার সামনে আসতে হচ্ছে বা বলতে হচ্ছে। এতটা নিষ্ঠুর বোধহয় আমরা না হলেও পারি। অনলাইন মানুষ বলছেন একটা নির্মম ঘটনার প্রতিবাদে আরো 100টা অমানবিক ঘটনা ঘটুক, সেটা আশা করা যায় না। হ্যাঁ, একেবারেই অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি শুধু বিক্রমের মায়ের কথাগুলো আজকে পড়লাম, কারণ তিলোত্তমার মাও সন্তানহারা হয়েছেন, বিক্রমের মাও সন্তানহারা হয়েছেন। খুব স্বাভাবিকভাবেই জাস্টিস সকলে চাইতে পারেন এবং সেই জায়গা থেকেই দুজন মাই বোধহয় জাস্টিসের দিকে চেয়ে রয়েছেন। মানে তীর্থের কাক যেমন বলে হাপিত্তেশ করে বসে থাকে, সেই রকমই। শুধু যেই কথাটা এই যে মানুষ লিখেছেন যে একটা নির্মম ঘটনার প্রতিবাদ করতে গিয়ে যদি আরো 100টা অমানবিক ঘটনা ঘটে যায়, সেটা বোধহয় কাম্য নয়। এবার যখন আমরা প্রত্যেকে বাড়ির লোককে নিয়ে হাসপাতালে ছুটোছুটি করি, আমরা জানি সেই সময়টা ঠিক কি যায়। তারপরে যদি বাড়ির মানুষটাকে ফিরিয়ে আনতে না পারি, তখন ক্ষোভ, রাগ, যন্ত্রণা, হতাশা সবটা একসঙ্গে এসে কাবু করে দেয়। তারপরেও বিক্রমের মা কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তিনি কিন্তু বলছেন এই কথাগুলো। তার কথাগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের মতামত কি জানাবেন কমেন্ট বক্সে। আপনারা চাইলে অবশ্যই মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু প্লিজ কোনো ব্যক্তি আক্রমণ করবেন না। এই মুহূর্তে হয়তো কারোরই মনের অবস্থা সেটা নেই, সেই ব্যক্তি আক্রমণ করা, তারপর প্রতি আক্রমণ করা, প্লিজ ওটাই যাবেন না। আমার শুধু একটাই অনুরোধ থাকবে, যদি কোনো ডাক্তার এটা দেখে থাকেন, যে ঘটনার কথা বলা হচ্ছে, যেই অভিযোগ কবিতা দেবী তুলছেন, সেই অভিযোগ যাতে আর কোনো মাকে তুলতে না হয়, এটুকুই বোধহয় আমার বলার আছে। বাকি আপনাদের যা বলার আছে প্লিজ জানাবেন। মধুরিমা এবং আজকের মতন এ পর্যন্তই। দৃষ্টিভঙ্গির ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেকে সুস্থ থাকুন, স্বাভাবিক থাকার চেষ্টা করুন, এটুকুই বলতে পারি। কারণ আবারও জানি আমি যে আমাদের কারো মানসিক পরিস্থিতি এই মুহূর্তে হয়তো ঠিক নেই, তারপরেও সুস্থ থাকতেই হবে পাশের মানুষদের জন্য। ভালো থাকবেন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।